কাকাবাবু, আজকে আমাদের ইলিশগুলো বেশ তাজা আছে, মনে হচ্ছে ক্রেতারা বেশ কিনবে। দেখ দেখ কিভাবে আমাদের আড়তের মাছ তাড়াতাড়ি বিক্রি করা যায় তার ব্যবস্থা কর। আরে জানিস তো পাশের গাঁয়ের ওরা কেমন পাজি। আরে আপনাকে ওসব নিয়ে ভাবতে হবে না। আরে দেখি তো ব্যাটার আজকে কিভাবে আমাদের আগে মাছ বেচে। চাইলেই কি সব করতে পারবে? ওদের লোক বেশি, জানিস তো ওরা চড়া দামে মানুষকে ভুল বুঝিয়ে প্রত্যেক দিন কিভাবে ঠকাচ্ছে। তুই বরং বাইরে একটু চোখ কান খোলা রাখ। এবার কি আমাকে বলে দিতে হবে কাকাবাবু? আর মানুষগুলোকে কি বলবো বলুন তো? যেখানে চিটিং বাটপারি সেখানেই লোকের ভিড়। আরে এখন এসবেরই কদর বেশি, বুঝলি তো? আরে বয়স তো আর কম হলো না এ বাজারে ব্যবসা করবার। যতই ভালো মাছ দে, মানুষ দিন শেষে পচা বাসি মাছই বেশি দামে নেবে। কারণ কি বলতো? কি কাকাবাবু? মানুষকে কান পরা দেওয়া আর মিথ্যে কথা বলা, ওসব করবো না। এতে যদি ব্যবসা লাটে ওঠে তা উঠবে। আমিও তাই ভাবি কাকাবাবু। আপনার আড়তে কম দিন তো আমারও হলো না। কত জুয়াচোর মাছের ব্যবসা করে, কত কি করলো। আপনি সেই আগের অবস্থাতেই পড়ে আছেন। অসৎ পথে ব্যবসা আমি করি না, তাই ভগবান আমাকে মন্দ রাখেনি। হয়তো টাকা দুটো কম আয় হয়, এই আর কি। দেখ তো বাইরে বাজারের কি অবস্থা। হ্যাঁ, এক্ষুনি যাচ্ছি। জুয়াচোরগুলো না হলে আবার আমাদের বিপদে ফেলবে। খগেনদা, ওই গোপালটা আজকাল বেশ পেছনে লেগেছে আমাদের। ও বেটা কিভাবে আমাদের পেছনে লাগে? এই কদিন হলো দেখছি ক্রেতাদের যেই আমরা ডাকি ও বেটা কিভাবে যেন ওদের মন ঘুরিয়ে অবিনাশবাবুর আড়তে নিয়ে যায়। বেটা মেনিমুখোটাকে না আটকালে ব্যবসাটা তো এবার লাটে উঠবে। তো তুই বসে আছিস কেন? বেটাকে দুটো উত্তম মধ্যম দিলি তো পারিস। লোক তো আর আমাদের কম নেই। ও গায়ে লোক এসে বাজারে গদ্দারি করে, সাহস কত! আমার মনে হয় ওই শয়তান বুড়ো অবিনাশ আমাদের সঙ্গে ব্যবসায় না পেরে এখন বেটা গোপালকে লাগিয়েছে পেছনে। শোন রতন, ওই বুড়ো অবিনাশের এত জোর নেই যে আমাদের সঙ্গে টক্কর দেয়। মাছের ব্যবসা কিভাবে করতে হয় তা এই খগেন শর্মার জানা আছে। হ্যাঁ, নকল ইলিশকে আসল বানিয়ে বিক্রি করাতে আমি জানি। আরে বুড়ো তো আর কিচ্ছু পারে না। আর কথা হলো, এই নৌকা থেকে মাছ নামানোর সময় ওই বুড়ো ওই অবিনাশ বাবুর কুলিরা মানে আগে মাছ নামায়। বেটা শয়তান বুড়ো ওদের বেশি টাকা দিয়ে মানে নিজের করে রেখেছে। কুলিদের কাল থেকে কিভাবে আগে পাই তাই দেখি। হ্যাঁ, আমার কি লোক কম আছে? সব কুলিকে বলবি আগে আমাদের মাছ নামাবে, তারপর ওই বুড়ো অবিনাশের। এখন দেখছি তাই করতে হবে। ও বাজারে আমরা যদি চুপ করে থাকি তো গায়ের বুড়ো নিজেকে বড় ভাববে, তা আমি হতে দেব না। আজকে বেচা কেনা কেমন হলো? তা দামটা চড়া রেখেছিলিস তো? না হলে কিন্তু মানে ওই গায়ের পর লোকেদের শেষে কম দাম দিচ্ছে মাছ কেনার অভ্যেস হয়ে যাবে। হ্যাঁ, তা আমাদের কিন্তু গচ্ছা যাবে, বুঝলে দা? আবার আমাকে মনে করিয়ে দিতে হয় নাকি? কদিন হলো তোমার বাড়ি ফিরতে যে বেশ রাত হয় গো। আরতে কি খুব চাপ? চাপ না গো লতা। ওই গায়ের ওই খগেনের আড়তে লোকগুলো সব খুব বাজি। আজকাল তা একটু নজরে রাখছি। ওদের মাছ ওরা বেচে, আর তোমাদের মাছ তোমরা। তাতে নজর রাখার কি আছে গো? এই তো বুঝলে না গিন্নি, বাবু তো আমাকে এমনি এমনি টাকা দিয়ে রাখেনি। ওই পাজির দল যবে থেকে মানে বাজারে এসেছে তবে থেকে জুয়া চুরি আর বাটপারি শুরু করেছে। মাছের বাজারে আবার জুয়া চুরি? তবে আর বলছি কি, কম দামে নকল ইলিশ এনে মানুষকে ভুল বুঝিয়ে বিক্রি করে। আর বাবু ওই টাটকা তাজা ইলিশ সেটা কেউ কিনতে চায় না, ওই বাটপারগুলোর মিথ্যে কথা শুনে। লোকগুলো এমন কেন গো? সামান্য দুটো টাকার জন্যে এত ছোট লোকই? সামান্য টাকা না গো গিন্নি, ওরা এই টাকায় অট্টালিকা তুলে ফেলেছে। আমাদের বাবু নেহাত বংশীয়, তাই এখনো টিকে আছে, নইলে কবে পথে নামতে হতো। তুমি আবার ওদের সাথে লাগতে যেও না। খারাপ লোক, কখন কি করে বসে। আমার বড্ড বেশি চিন্তা হয় এসব নিয়ে। ওসব ভয় পেলে কি চলবে? বাটপার জোয়াচোরদের আটকাতে না পারলে সৎ ব্যবসায়ীরা যে মারা যাবে। আমি ভগবানের পথে আছি, তোমাকে চিন্তা করতে হবে না। এবার চলো, ঘুমাতে হবে, চলো, রাত হলো। কি হলো খগেন, তুমি হঠাৎ এই আড়তে? কোনো বিশেষ দরকার আছে নাকি? এমনি এমনি তো আর আসেনি। আপনি নাকি ইদানিং কুলিদের মজুরি বাড়িয়ে দিয়ে নিজের মাছ আগে নামিয়ে নিচ্ছেন। তাহলে কি আমাদের মাছ প্রতিদিন পরে নামবে? আরে মজুরি আবার কোথায় বাড়ালাম? যা ন্যায্য মজুরি তাই দিই। আরে আমার কাছে মানে মাছের নৌকা ঘাটে আসবার আগেই কুলির আগে নামিয়ে দেয়, তা তো ভুল কিছু নেই। দেখুন, এ বাজারে ব্যবসা করতে হলে ভালোভাবে করুন। কালকে থেকে আমার মাছ আগে নামবে, তাছাড়া আমার আরও তো বড়, ঠিক আছে?
তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ খগেন? আমি এ বাজারে 30 বছর হলো ব্যবসা করি। আমার এই আড়ত সবচেয়ে পুরনো। দেখুন নিহাত আপনি বয়স্ক মানুষ, তাই বুঝিয়ে বলতে এলাম। নাহলে ওই গায়ের লোক হয়ে এখানে এসে পোদ্দারি করবেন আর আমরা এখানে মেনে নেবো, সেটা তো হয় না। তুমি কি বলতে চাইছো? কুলিদের মজুরি আমরা যা দেব তাই দিতে হবে। আর প্রথমে কুলিরা আমার মাছ নামাবে, তারপর আপনারই বলে দিচ্ছি। এটা কি মগের মূল্য পেয়েছো নাকি? হ্যাঁ, যা ইচ্ছে তাই। হ্যাঁ, প্রয়োজন হলে তাই করব। আর ওই আপনার গোপালকে বলে দেবেন একটু কম কথা বলতে। ও কি ভেবেছে হ্যাঁ আমার মাছের ক্রেতা টেনে নিয়ে ওদের মানে আপনার মাছ কেনাবে? হ্যাঁ, আমি ওসব বাটপারি ব্যবসা করি না। তোমরাই আমার নামে মিথ্যে বলে গ্রামের সরল মানুষগুলোকে নকল ইলিশ মাছ তুলে দাও। মুখ সামলে কথা বল। আমি নকল ইলিশ বেচি? হ্যাঁ, তুই কোত্থেকে দেখলি বে? নেহাত বুড়ো মানুষ, তাই কিছু বলছি না, নাহলে থেতো করে দিয়ে চলে যেতাম, ঠিক আছে? বাবা রতন, আর একটু ভাত দি। তোর শরীরটার 12টা বেজে গেছে বাবা। তা তো একটু বেজেছে। কদিন মাছের আড়তে খুব কাজে চাপ গোমা। আমি শুনেছি ও গাঁয়ের অবিনাশ বাবুর আড়ত আর আমাদের খগেনের আড়তে নাকি খুব দ্বন্দ্ব চলছে। তুই একটু সাবধানে সব করিস বাবা, আমার খুব চিন্তা হয় রে। তুমি এসব যে ভেবো না মা। ওই বুড়ো অবিনাশ ওই গাঁ থেকে এসে আমাদের কি করবে শুনি? আরে বেশি বাড়াবাড়ি করলে ওকে বাজারের ব্যবসাই করতে দেবো না আমরা। আর তাছাড়া আমাদের লোকও অনেক বেশি, ঠিক আছে? অযথা কেন একটা মানুষের ব্যবসা বন্ধ করবি বলতো? তুই তুই খগেনের একজন কর্মচারী, তোর এসব ঝামেলায় জড়ানোর কি দরকার বলতো? তুমি দেখছি মাথা পাগল তো মা। আরে খগেনদার আড়ত মানে আমাদের আড়ত, আর খগেনদা আমাদের গায়ের লোক, আর গায়ের লোক গায়ের কাপড়। আরে আমি তো আর কম দামে ছাড়তে পারি না। কি যে বলিস বাপু, তোরাই সব ভালো বুঝিস। কি দরকার বাবা শুধু শুধু অন্যের সঙ্গে দ্বন্দ্ব করা? আরে নিজে থেকে গা পেরে এলে কি আমরা বসে বসে আঙুল চুষবো? আর ওদের জন্য অত মায়া দেখাতে পারবো না আমরা, ঠিক আছে? দেখ, যা করবি ভেবে করিস, শেষে সেটা যেন আবার নিজের কাঁধেই না পড়ে। আরে আমারও সব ভাবাই আছে, তুমিও তো বুঝবে না মা। এসব মাছের বাজার মারপ্যাঁচ সবাই বোঝে না, ঠিক আছে? নীলিমা, কোথায় গেলে? তাড়াতাড়ি এসো, আমার আবার দেরি হয়ে যাচ্ছে তো। ওদিকে আবার মাছের চালানটা নামিয়ে ফেলতে হবে। বলছিলাম, পূজা স্কুলের সামনের মাস থেকে পরীক্ষা। ওর তো লেখাপড়াও তেমন হয়নি, খুব চিন্তা করছে। উফ, এত দিনে এসে এসব বলছো কেন? এমনিতে আমি কদিন বাজারে আড়তে ব্যস্ত আছি, জানোই তো মাছের বাজারে আমাকে কিভাবে লড়াই করে ব্যবসা করতে হয়। বাবা, বলছিলাম আমায় বাড়িতে একটা গৃহশিক্ষক দাও না বাবা, তাহলে আমার খুব ভালো হয়। তেরিকা, আমি দেখছি কি করা যায়। আর নীলিমা শোনো, পূজাকে একটু দেখে শুনে স্কুলে পাঠিও। জানি তো আমাদের ব্যবসায়ীদের শত্রুর অভাব নেই। পূজাটা তো আর ছোট ছোট নেই, তাই তো আমারও কেমন ভয় করে একা স্কুলে যেতে। কদিন হলো কে যেন পেছনে পেছনে হেঁটে আসে। বলিস কি রে? এসব নিশ্চয়ই আমার উপর হিংসে করে কেউ করেছে। তুই তো ভয় পাস না মা, ধরতে পারলে না পিঠের চামড়াটা তুলে নেব। আর আমার গৃহশিক্ষকের কথা ভুলো না কিন্তু। হ্যাঁ, তা আমার মনে থাকবে। তুই একটু সাবধানে থাকিস মা। আর শোনো, তুমি আড়তে আবার বেশি ঝামেলায় জড়িও না গো। কয়দিন হলো বাজারে নাকি খুব কানাঘুষো হচ্ছে। এসব নিয়ে চিন্তা করতে হবে না। এই খগেনটাকে টক করতে পার মতো কেউ বাজারে এখনো হয়নি গিন্নি। একদম দেখে নেব। আর বুড়ো অবিনাশ আমার কি বা করবে? চিন্তা বলতে তো একটাই। তোমার ক্ষতি না করলে তুমি আবার নিজে থেকে লাগতে যেও না। এসব নিয়ে তোমাকে কথা বলতে হবে না। কি করতে হবে না হবে তা আমি খুব ভালো করে বুঝি। তুমি পূজার খেয়াল রেখো, আমি আসি। এই কে আছেন? আসুন, টাটকা আসল ইলিশ নিয়ে যান। এই নকল ইলিশ নিয়ে কেউ ঠকবেন না। এদিকে আসুন, ইলিশ নিয়ে যান। এদিকে আসুন, কম দামে ইলিশ, পদ্মার ইলিশ। ফাঁকা কলসি বাজে বেশি, ওসব চাপায় ভুলবেন না। আপনারা এদিকে আসুন। এই রতন, তুই কিন্তু এবার সীমা ছাড়াচ্ছিস। মুখ সামলে কথা বল। আমি তো তোকে বাজে বলিনি, তুই কেন বলছিস? হ্যাঁ বলেছি, মেনিমুখো শয়তান।
প্রতিদিন আমাদের আড়তের সামনে তোকে ডাকতে হয় কেন বে? বলি রাস্তায় দাঁড়িয়ে ডাকছি, তোর আড়তের ভেতরে তো যায়নি, রাস্তাটা তোর বাপের। তোর তো দেখছি খুব গলা বেড়েছে, তুই কি আমাকে চোখ রাঙিয়ে কথা বলছিস? আরে ওই গাঁ থেকে এখানে এসে কি মস্তানি মারতে এসছিস? মস্তানি এসব বাজে বকা বাদ দে। আমি কেন তোকে চোখ রাঙাবো? আমাদের মাছ কি মানে আমরা বেচবো না? বেচবি তো দোকানের ভেতরে গিয়ে বেচ, তোর বাইরে এসে এত টাকাটা কি করিস কেন তোরা? তুইও তো টাকাটা কি করছিস? কই আমরা তো কিছু বলি না। আমরা ডাকবো কারণ এটা আমাদের এলাকা। তুই উড়ে এসে কি জুড়ে বসতে চাস নাকি রে? হ্যাঁ, কে উড়ে এসে জুড়ে বসেছে তা সবার জানা আছে, বুঝলি? তোর তো ভারী কথার জোর দেখছি। বলি চুপ করবি নাকি তো থেতো করে দেবো মেরে। হ্যাঁ হ্যাঁ, কি এত বড় সাহস? তুই আমাকে মারতে চাস? হয় দেখি, মার মার। তোকে মেরে ফেলে রাখলে কে কি করবে শুনি? শোন, তুই জানিস আমাদের লোক কতগুলো, বেশি বাড়াবাড়ি করিস না। কই থেমে গেলি কেন? আয় না, মার আমাকে, তোর খুব গলাবাজি হয়েছে তো। এই মার মার দেখি, গায়ে হাত তোলে, গায়ে হাত তোলে। আমার শরীরটা খুব ভালো যাচ্ছে না গিন্নি। বুড়ো হয়েছ, এখন তো এমন একটু হবেই। কি আর করবে বলো? বলছিলাম রতনটাও বিয়ে করলো না, আমরা দুই বুড়ো বুড়ি আর কত টানবো বলো দেখি। সকাল হলেই তো মাছের আড়তে চলে যায়, কিছু তো বলতেও পারি না। কদিন আবার কি ঝামেলা নাকি হচ্ছে মাছের বাজারে, তাই বেশ রাত করে ফেরে। বলি খগেনের আড়তে থেকে আর কটা টাকাই বা দেয়? শুধু ওই গাধা খাটুনি খেটে নেয়। শুধু কি খাটুনি, ঝগড়া দ্বন্দ্ব করে। খগেন তো দু হাতে টাকা আয় করবে আর এই গাধাগুলোকে শুধু খাটিয়ে নেবে। বলি রতনেরই বা কেন এত সব করতে হবে কে জানে। সেই কথা ওকে কে বোঝায় বলো তো? খগেনটাই না ওর মাথা খেয়ে ফেলেছে। এখন আর আমাদের কথা গায়েই মাখে না গো। আমি তো বড় চিন্তায় থাকি। চিন্তা তো আমারও হয়। আমরা গরিব মানুষ, দিন আনি দিন খাই, আমাদের কেন যে এত ঝামেলায় জড়াতে হবে? তা তোমার ছেলে কি আর এসব শোনে গো? সারা দিন শুধু খগেন খগেন করেই পাগল। রতন খগেনের ওখানে কাজ করে বটে, কিন্তু খগেন খুব সুবিধের মানুষ নয়। ও এর মেরে ওর কেড়ে এত সব করছে। ভগবানই জানে ওই ছেলের কপালে কি লেখা আছে। এখন নাকি প্রতিদিনই ওই বাজারে ঝগড়া লেগেই থাকে। গগনে গরজে মেঘ। ও ও মা গো, মরে গেলাম গো। আহ, কি হলো মা পূজা? ওরে, আমার মেয়ের মাথাটাকে ফাটিয়ে গেল রে। ওগো, দেখে যাও তোমরা, মেয়ের কি অবস্থা আমার। কি হয়েছে? কি হয়েছে পূজা মায়ের? আমার মেয়েটার মাথায় এভাবে মারলো কে? পূজা মা, হ্যাঁ? আহ আহ মা গো, ইস কি রক্ত ঝরছে গো। একটা কাপড় দাও দেখি। আমার নিষ্পাপ মেয়ে কার কি অন্যায় করেছে বলো তো? কদিন বাদই যে ও পরীক্ষা দেবে, আজ এ কি হলো গো? আমার সঙ্গে শত্রুতা করে আমার মেয়েকে মেরে গেলি তুই কে? তোকে খুঁজে বের করতে পারলে তোর হাত পা ভেঙে ফেলে রাখবো। ও মা পূজা, এখন কেমন লাগছে তোর? খুব বেশি ব্যথা করছে বাবা। আহ আহ মা গো, এই যে এই ঢিলটাই মেরেছে কোনো এক শয়তান। ভগবান ঠিক ওই শয়তানের শাস্তি দেবে গো মা আমার। ইস, আমার পূজা মাকে যে মেরেছে তাকে আমি বের করবই। আর একবার বের হলে না গিন্নি, তুমি দেখবে এই মাথা ফাটানোর বদলে হাতটা কেটে নিয়ে চলে আসবো আমি। সকালটা হতে দাও, তারপর দেখছি কার এত বড় সাহস। এই শোন রতন, আজকে মনটা ভালো নেই, তুই একটু আড়তটা দেখ ভালো করে। কেন গো দাদা, কি হয়েছে আবার? কিছু শুনিসনি এখনো? কোনো এক শয়তান আমার পূজার মাথা ফাটিয়ে দিয়েছে কালকে রাতে। কি বলেন? কি এত বড় কাজ করেছে? এ নিশ্চয়ই ওই বেটা গোপালের কাজ। ওই বুড়ো আমাদের সঙ্গে ব্যবসায় না পেরে শেষে এই ফোন দিয়ে এটেছে। আমারও মন এটাই বলছে, কিন্তু কিছু বের করতে পারছি না তো। এটা তো জলের মতো পরিষ্কার খগেনদা। গতকাল ইলিশ মাছ বেচা নিয়ে গোপাল আর আমার সঙ্গে ঝামেলা হয়েছে। আমার দিকে তেড়ে আসছিল, আমি প্রতিবাদ করায় বলে নাকি তোমাকে দেখে নেব।
এই মিনিমুকু এত বড় কথা বলেছে? ওর তো বেশ সাহস হয়েছে দেখছি। ও ছাড়া এমন কাজ কেউ করেনি, এখন বুঝতে পারছি। এটা কি আর ভাববার অবকাশ আছে খগেনদা? অনেক দিন হলো ওই বুড়ো অবিনাশ আমাদের সঙ্গে ব্যবসায় না পেরে উঠে এখন গোপালকে দিয়ে সব করাচ্ছে। ওদের দেখাচ্ছি মজা। আমার অতটুকু মেয়ের গায়ে হাত, আমার নাম খগেন। ওদের নাকের জলে চোখের জলে করবো এক একটাকে। আমার তো রাগে গা জ্বলে যাচ্ছে খগেনদা। তোমার মেয়েটার গায়ে হাত তোলা, ব্যাটার হাত পা ভেঙে ধরিয়ে দেবো হাতে। আমার মাথার কাজ করছে না। ওই বুড়ো অবিনাশের কপাল খারাপ আছে, শেষ মেশ আমার নিষ্পাপ মেয়েটাকে আঘাত করলো। তুমি এক কাজ করো দাদা, আমার সঙ্গে কিছু লোক দাও তো, ব্যাটা গোপালকে আজকে সায়স্তা করে দিই। আরো গুঁড়ো গুঁড়ো করে দিয়ে আসে, ভেঙে দেবো একবারে, উড়িয়ে দেবো একবারে। আমি শুনতে চাই তুই ওকে সাহায্য করেছিস। আমি আর কিচ্ছু ভাবতে চাই না। এখন এই মুহূর্তে তুই যা, লোক ফোক নিয়ে যা। এই পাজি গোপাল, কোথায় আছিস? বেরিয়ে আয়, আজকে ঠেঙিয়ে তোর হাত পা ভেঙে ফেলবো। কি হয়েছে? কি রে, এত চেঁচাচ্ছিস কেন বলতো? কি হয়েছে? হ্যাঁ, মনে হচ্ছে আকাশ থেকে পড়লি। বলি কালকে রাতে খগেন তার মেয়েকে ঢিল মেরে মাথা ফাটিয়ে দিচ্ছিস, আবার বলছিস কি হয়েছে? শোন শোন, এসব মিথ্যে কথা আমাকে বলিস না। আমি কালকে গাই ছিলাম না, এরকম মানে কি বলছিস? তোর মেলা শয়তানি বের করছি আজকে, তারা তোর এসে ধর তোকে। শালা, আমাদের খগেনদার মেয়ের গায়ে হাত, তাও গায়ে লোক হয়ে মার শালাকে। রতন, তুই মিথ্যে বলে গায়ের লোককে লেলিয়ে দিচ্ছিস কিন্তু। তুই আর অবিনাশ বাবু দুজনকে আজকে সাহায্য করবো। এই কে রে, কে আমাকে সাহায্য করবে? কে? আমি আবার কে? শয়তানি করেছেন, আবার বড় গলা করে কথা বলছেন। আজকে আপনাদের দুটোকে সাহায্য করবো, পাজির দল। এত বড় সাহস! সামান্য একজন কর্মচারী তুই আমাকে সাহায্য করতে চাস? হ্যাঁ, আরে কে আছিস? এই মিথ্যুক ভণ্ডটাকে ধর তো। এই ধর বেটাকে ধর। কালকে বাবু শহরে হাসপাতালে ভর্তি ছিল, আর গোপাল তার পাশেই ছিল। তুই বলিস কিনা খগেনের মেয়েকে মেরেছে। আর ওগুলোকে ধর দেখি। এই পালাস কেন তোরাই? রতনকে ধর আগে, ঠেঙে ওর হাত পাটা ভাঙতো ঠেঙিয়ে। আমাকে মারছো কেন? আমি কি করেছি? ইচ্ছে ছাড় বলছি। বল বল বেটা, পূজাকে কে মেরেছে? বল বল। ওরে মা গো, মরে গেলাম, মেরো না। আমি 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 মেরেছি। কালকে গোপালকে ফাঁসাতে আমি মেরেছি পূজাকে। বেটা জোয়া চোর, তুই আর খগেন মিলে আমাদের খুব অশান্তিতে রেখেছিস। এখন তোর মাকে ডেকে তোকে এসব দেখাবো, তোর বাপকেও ডাকবো তারা। আমাকে ছেড়ে দেয়া যায় না বাবু, ওই খগেনদার জন্যই তো এমন হয়েছি। ছি, তুই এত বাজি আর বাটপার! হ্যাঁ, তারা তোর বাড়িতে খবর পাঠাচ্ছি, তোর 20 দাঁত আজকে ভেঙে ফেলবো শয়তান। তুই শুধু মানুষের ক্ষতিই করছিস। বাবা খগেন, ও বাবা খগেন, কাকিমা, তুমি এত রাতে কেন? ওরা তো আমার রতনটাকে বেঁধে রেখেছে গো, ওকে তুমি বাঁচাও। কি কি? ওকে ওরা বেঁধে রেখেছে? বেঁধে কেন রাখবে? বরং ওই অবিনাশ মানে গোপালের শাস্তি তো হতে হবে নাকি? আমি জানি না বাবা, আমার রতনটাকে খুব মার মেরেছে। তুমি তো জানোই বাবা, আমার ওই একটাই মাত্র ছেলে। দয়া করো আমায়, ওকে একটু ছাড়ানোর ব্যবস্থা করো। তুমি আগে আসুনি কেন কাকিমা? কে জানে ওকে এখন কোথায় রাখলো বেটা পাজির দল। কালকে সকাল হোক, আমি বিষয়টা দেখব। আমার বড্ড ভয় হচ্ছে, রাগের মাথায় যদি আবার আমার ছেলেটার কিছু করে বসে। ওই জুয়াচোরের দল কিচ্ছু করতে পারবে না, তুমি বাড়ি যাও। বাবা, ওরা বলছে রতনী নাকি পূজাকে মেরেছে। কি বলবো তুমি, এই মানে এটা কখনো হয়? ওই পাজির দলটা আমি না থাকায় রতনকে জোর করে বলিয়েছে। কালকে সকালে হোক, সব কটার পিঠের ছাল তুলবো। আমি তো এসব শুনে কোনো দিশাকুল না পেয়ে তোমার কাছে এলাম। জানোই তো ওর বাবা অসুস্থ, আমি বুড়ো হয়ে গেছি, কে ওকে বাঁচাবে বলো? তুমি বাড়ি যাও, কালকে সকাল হোক, তারপর সব ঠিক করছি। আপনার তো সবাই দাঁড়িয়ে আছেন। এই যে শয়তান রতনকে দেখছেন, এই বেটা আমাকে আর গোপালকে ফাঁসাতে খগেনের মেয়ের মেরে মাথা ফাটিয়ে দিয়েছে ঢিল ছুঁড়ে। আর এই বেটা, বল বল, পূজার মাথা ফাটিয়েছিস বল। এ মানে আমি আসলে চুপকার শয়তান, তোকে এত বিশ্বাস করতাম আর তুই কিনা, তুই সত্যি তোর একটু হাত কামলো না? তুমি আর রতন মিলে এই বাজারটা শেষ করে ফেলেছো। আগে কত ভালো ছিল। ছি খগেন, ছি, তোমাদের দুটো লোকের কারণে আজকে এমন।
দেখো নিজেদের ফাঁদে নিজেরাই পড়লে। আমি আজ জোর করছি বাবু, এতদিন যা যা ভুল করেছি সব ক্ষমা করুন। আর আজকে থেকে এসব আমি ছেড়ে দিলাম। আর ওই ব্যাটার রতন আমাকে কুটবুদ্ধি দেওয়ায় আমি হিতাহিত জ্ঞানটাও হারিয়ে ফেলেছিলাম। আমি আমি আজকে দেখছি ওই ব্যাটাকে। ও মাগো, দাদা কাকু, গোপাল দেখো আগে না পায়ে পড়ি, আমাকে ক্ষমা করে দাও। জেনে শুনে এমন দিন বাবা আর করবো না। একটিবার ভালোবাসার সুযোগ দাও, একটিবার। শোন রতন, এজন্য কথায় বলে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আজকে থেকে এই ইলিশের বাজারে আর কোনো জোয়াচুরি বাটপারি হতে দেব না। সবাই নিজের নিজের ব্যবসা করব, কেউ কারোর ক্ষতি যেন না করি। আয় খগেন, দুজনে মিলে বাজারের সবাইকে বিষয়টা বোঝাই আজকে।